হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মডেল কোয়েশ্চেন সেট 4 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো একের এক দাগে আছে, এখানে প্রদত্ত সংখ্যাগুলি সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে মান নির্ণয় করো। তো এখানে আছে 1051 -949। তো এর কাছের গুণিতক একক দশক এই পর্যন্ত নেব, তাহলে পরের সংখ্যাটা 1 আছে। তো এখানে 1050 হবে, এটা মাইনাস এখানে 9। আচ্ছা, এবারে 4 আছে, 4-এর পরে একক দশকটা 4 আছে, কিন্তু পরের সংখ্যাটা যেহেতু 5-এর বড়, সেই জন্য এই দশকের সংখ্যাটা এক ঘর বাড়িয়ে এটা 950 করতে হবে। তাহলে এই হয়ে গেল। তাহলে 1050 থেকে 950 যদি বিয়োগ করা হয়, তাহলে 1050950 বিয়োগ করছি 001, তাহলে এটা হবে 100। দুই দিকে আছে ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। তাহলে ব্যাস সমান ব্যাসার্ধ ইন্টু 2, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাই। 3 আছে মান নির্ণয় করো 2 ইন্টু 0.05 ইন্টু 0.2। তো এটা সমান 2 ইন্টু 5/1 ইন্টু 2/10। তো কাটাকুটি করলে 5 দুগুণ 10, এখানে 5 5 5 কাটাকুটি করলাম, তাহলে 5 1 5, 1 দিলাম, উপরে আছে এখনো 2 আর নিচে আছে 100। তাহলে 100টা কাটাকুটি করব না, 2/100, আর একই পিঠে দুটো শূন্য আছে, তাহলে আমি দশমিকের পরে যেন দুটো সংখ্যা থাকে সেই হিসাবে এটা বসালাম। এরপরে 1-এর 4, 1-এর 4-এ আছে xcix ভাজক xi এর মান রোমান সংখ্যায় লেখো। xcix ভাগ xi, তাহলে এটা c মানে আমরা জানি c মানে হলো 100 এবং xc এটা হলো 90। এখানে c হলো c xc 90, ix 9, তাহলে 90 এবং 9 99 ভাজক এখানে xi মানে 11, তাহলে 9 11 99, এটা 9 হয়, তাহলে এটাকে আমরা লিখি ix। এরপরে 5-এ দেখো কি আছে, 5-এ আছে x এর অর্ধেক এবং y এর দ্বিগুণের সমষ্টি 2 এর চেয়ে বড়। চিহ্ন ও প্রতীকের সাহায্যে লেখো x এর অর্ধেক এবং y এর দ্বিগুণের সমষ্টি। x এর অর্ধেক ও y এর দ্বিগুণের সমষ্টি সমান x/2 প্লাস y এর দ্বিগুণ হলো 2y। আচ্ছা, এটা বলা আছে এটা 2 এর চেয়ে বড়, তাহলে এটি 2 এর চেয়ে বড়, তাহলে 2 এর চেয়ে বড় ব্যাপারটা লিখব x/2 প্লাস 2y ইজ গ্রেটার দেন 2, অর্থাৎ এই দিকটা বড় এই দিকটা ছোট। এরপর 6 দাগে আছে স্থানীয় মানে বিস্তার করে লেখো 0.35। তাহলে এখানে 3 আছে এবং 5 আছে, তো স্থানীয় বিস্তার হলো স্থানীয় মানে বিস্তার দশমিকের পরেই 3 আছে, তাহলে 3 দশাংশ 3/10 প্লাস 5 শতাংশের ঘরে আছে, তাহলে একই পিঠে এখানে একই পিঠে দুটো শূন্য, তাহলে এটা হলো। এরপরে 7,
সাথে আছে LIX এবং LV কে হিন্দু আরবিক সংখ্যায় যোগ করে দেখাও। প্রথমে আছে LIX প্লাস LV, তাহলে L আমরা জানি 50, IX 9, তাহলে এটা হলো 59, প্লাস L আমরা জানি যে 50 এবং V4 5, তাহলে এটা হলো 59 আর 55, তো 59 আর 55 যোগ করতে হবে। এটা 14 4 হাতে 1, 5 5 10 11 সমান 114। আটের দাগে আছে সরল কোণ সমান 2 ইন্টু সমকোণ। সরল কোণ সমান 2 ইন্টু, এটা লিখব সমকোণ, বা আমরা লিখতে পারি সমান 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি। তারপরে 9 দাগে আছে চিত্র সহ সংজ্ঞা দাও সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এরপরে 10 দাগে আছে নিচের সংখ্যাটির সবথেকে কাছে 100 এর গুণিতক সংখ্যা লেখো। এখানে আছে 4 8 3, এর সবথেকে কাছের 100 এর গুণিতক সমান। তো যেহেতু 100 একক দশক শতক, আমরা এই 4 সংখ্যাটিকে দেখব একক দশক শতক, অর্থাৎ 4 পরের সংখ্যাটা যদি 5-এর চেয়ে বড়, এটা সেই জন্য এই 4টাকে 1 বাড়িয়ে 5 করব এবং এটা দুটো শূন্য বসাবো, তাহলে এটা হলো 100 এর গুণিতক যেহেতু, তাহলে একক দশক শতক, এই শতকের ঘরটাকে 1 বাড়িয়ে নেব, কারণ কি পরের সংখ্যাটা এখানে 8 আছে। এভাবে ভাবা যায়, বা আমরা অন্যভাবেও ভাবতে পারি। এই সংখ্যাটার 100 এর গুণিতক এখানে হতে পারে 400, অথবা এখানে হতে পারে 500, তাহলে এটা কত কাছে আর এটা কত কাছে এটা দেখব। তাহলে এই সংখ্যাটা 83 ঘর দূরে আছে, আর 500 থেকে 483 বিয়োগ করলে আমরা পাই 17, তাহলে এই সংখ্যা থেকে 17 ঘর দূরে আছে। তাহলে এই সংখ্যার কাছে এটা নয়, বরং এটা বেশি কাছে, 500 বেশি কাছে, তাই এখানে 500 লিখেছি। আচ্ছা, এরপরে 2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 এর 1 আছে হাবিবের বয়স মুস্কানের বয়সের দ্বিগুণ এবং শামীমের বয়স হাবিবের বয়সের অর্ধেক অপেক্ষা 3 বেশি, তিনজনের মোট বয়স কত? তাহলে এখানে মুস্কানের বয়সের দ্বিগুণ বলা আছে, মুস্কানের বয়স যদি x বছর ধরি, তাহলে হাবিবের বয়স হবে 2x বছর, দ্বিগুণ বলা আছে। আচ্ছা, শামীমের বয়স হাবিবের বয়সের অর্ধেক অপেক্ষা 3 বেশি, তো প্রথমে এখানে মুস্কানের বয়সটা ধরে নিতে হবে। মনে করি মুস্কানের বয়স সমান x বছর, তাহলে মুস্কানের বয়স x বছর ধরলাম, তাহলে হাবিবের বয়স মুস্কানের বয়সের দ্বিগুণ, তাহলে হাবিবের বয়স হলো সমান x এর দ্বিগুণ অর্থাৎ 2x বছর হবে, আর
এবং শামীমের বয়স হাবিবের বয়সের অর্ধেক অপেক্ষা 3 বেশি। হাবিবের বয়স 2x বছর, এর অর্ধেকের চেয়ে 3 বেশি হবে শামীমের বয়স। তাহলে শামীমের বয়স সমান এই যে হাবিবের বয়স তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলাম, এরপরে 3 বেশি অর্থাৎ 3 যোগ করলাম, তাহলে এত বছর হবে। 3 জনের মোট বয়স কত? তাহলে এটা সমান দিয়ে আমরা 2 2 কেটে দিয়ে লিখতে পারি x + 3, x + 3 বছর। আচ্ছা, 3 জনের মোট বয়স প্রথম মুস্কানের x বছর, হাবিবের 2x বছর, আর শামীমের বয়স x + 3 বছর। তাহলে পেলাম x, এখানে 2x হয়ে গেল 3x, এখানে আর একটা x, তাহলে এখানে হলো 4x + 3 বছর। এটা হলো তিনজনের মোট বয়স। 1 ডজন কলার দাম x টাকা হলে 4টি কলার দাম কত? 1 ডজন মানে 12টা, 12টা কলার দাম x টাকা হলে 4টি কলার দাম বের করতে হবে। এটা আমরা ঐকিক নিয়মে করতে পারবো। তো 1 ডজন কলার দাম x টাকা, তাহলে 1 ডজন সমান 12টি, তাহলে 12টি কলার দাম সমান x টাকা, 12টি কলার দাম x টাকা, তাহলে একটি কলার দাম হবে x, তার নিচে এই 12 আসবে টাকা, আর এখানে 4টি কলার দাম জানতে চেয়েছে, তাহলে 4টি কলার দাম সমান x × 4 আর নিচে 12, কাটাকুটি করলে 3 × 4 = 12, 3, তাহলে হলো x/3 টাকা। তবে 3 দাগে আছে রামের বর্তমান বয়স x বছর, শ্যামের বর্তমান বয়স y বছর। 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে রামের বর্তমান বয়স এটা হলো, আচ্ছা না, এখানে আরেকটা আছে, সরল করা অঙ্ক আছে, 3 দাগ, 2 3, তাহলে 1/5, তারপর সেকেন্ড ব্র্যাকেট 4 ভাজক, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 3 মাইনাস দিয়ে 1/, নিচে আছে 2 - 1/3, 2 - 1/3, এর সরল করতে হবে। তাহলে সমান 1/5 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট 4 ভাজক ফার্স্ট ব্র্যাকেট 3 - 1/, এখন নিচে 1 আছে এবং 3 আছে, 1 আর 3 এর লসাগু 3, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাচ্ছি, 3 দিয়ে 2কে গুণ 3 × 6 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ 1 1 1, সমান 1/5 4 ভাজক 3 এটা 1/6 থেকে 1 বিয়োগ করলে 5/3 is equal to 1/5 সেকেন্ড ব্র্যাকেট 4 ভাজক এটা 3 - 1/5 3, তাহলে এটা হলো 3/5 সমান 1/5 সেকেন্ড ব্র্যাকেট 4 ভাজক 3 - 3/5, এখন 3 এর নিচে 1 আছে, 1 এবং 5 এর লসাগু 5 লসাগু, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 পাচ্ছি, 5 দিয়ে 3কে গুণ, তাহলে 3 × 5 = 15, মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3কে গুণ, তাহলে 3 × 1 = 3, সমান 1/5 হলো সেকেন্ড ব্র্যাকেট 4 ভাজক
15 মাইনাস 3 এটা হলো 12/5 ইজ ইকুয়াল টু 1/5। আচ্ছা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 4 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটা উল্টে লিখতে হবে, অর্থাৎ 5/12 সমান 1/5। আর এটা 12 এবং 4 কাটাকুটি করলে 4 1 4, 3 4 12, তাহলে 5 1 5/3, তাহলে 5/3 হবে। ব্র্যাকেট অর্থাৎ এটা গুণ চিহ্ন বোঝাই, 5/3, 5 5 কেটে দিলে আমরা পাই 1/3। এরপরে 2/4, রামের বর্তমান বয়স x বছর, শ্যামের বর্তমান বয়স y বছর। 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে রামের বর্তমান বয়স লিখে নিই। পাঁচ বছর আগে রামের বয়স ছিল সমান x থেকে 5 কম, তাহলে x - 5 বছর। এটা হলো রামের বয়স। শ্যামের বর্তমান বয়স y বছর। তাহলে 5 বছর আগে শ্যামের বয়স সমান y - 5 বছর। তাহলে তাদের 5 বছর আগে তাদের মোট বয়স সমান, রামের আছে x - 5 আর শ্যামের আছে y - 5 বছর, সমান x - 5 প্লাস y - 5 বছর। তো x আর y যোগ করা যাবে না ওইভাবে, x প্লাস y হিসেবে রাখতে হবে। -5 আর -5 যেহেতু একই চিহ্ন আছে তাহলে যোগ করব, যোগ করলে 5 আর 5 হয়ে গেল 10, তাহলে x প্লাস y - 10 বছর। এরপরে 5 দাগ, একটি ত্রিভুজ তৈরির জন্য 3টি দেশলাইয়ের কাঠি প্রয়োজন। nটি ত্রিভুজের জন্য কটি কাঠির প্রয়োজন? এখানে চল এবং ধ্রুবক কোনটি? একটি ত্রিভুজ এখানে আছে, একটি ত্রিভুজ তৈরির জন্য তিনটি কাঠি প্রয়োজন। তাহলে nটি ত্রিভুজ তৈরির জন্য এটা হবে 3nটি কাঠির প্রয়োজন, যেখানে n এর মান 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি। তো এখানে 3 হলো ধ্রুবক সংখ্যা ও n চল সংখ্যা। এরপরে 6 আছে 2 এর 3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে, এবং এটি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 2 এর 3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে? তাহলে যোগ করার পরে এর সাথে কিছু যোগ করার পরে যদি 2 পাওয়া যায় তাহলে 2টা বড় আর এটা ছোট, তাহলে 2 থেকে এটা বিয়োগ করে দেখি কত আসে। তাহলে 2 মাইনাস 2 এর 3, 2/3 সমান, এখানে 1 এবং 3 লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে 2কে গুণ 3 2 6 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2কে গুণ 2 1 2 সমান 6 থেকে 2 বিয়োগ করলে 4/3। উপরে বড় আছে নিচে ছোট আছে, লব বড় হর ছোট, এটি অপ্রকৃত ভগ্নাংশ।
তারপরে 3 একে আছে মেহবুবের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.4-2-3 কিলোমিটার। সে তার দূরত্বের 1/8 অংশ হেঁটে এবং 11/16 অংশ বাসে গেল, বাকি অংশ অটোরিকশায় গেল। মেহবুব কত দূরত্ব অটোরিকশায় গেল? কত দূরত্ব অটোরিকশায় গেল? তাহলে এখানে দেখো, এখানে 1/8 অংশ হেঁটে এবং 11/16 অংশ বাসে গেল। তাহলে মোট কত অংশ হেঁটে আর বাসে গেল সেটা বের করতে হবে। তার জন্য এই দুটো অংশ যোগ করব, তারপরে এক অংশ থেকে সেই যোগফলটা বিয়োগ করব, বিয়োগ করে যত অংশ হবে তার সাথে এই কিলোমিটারটা গুণ করতে হবে, তাহলে দূরত্ব পাওয়া যাবে। তো প্রথম কাজ হবে যে কতটা হেঁটে এবং কতটা বাসে গেল সেটা বের করতে হবে। মেহবুব হেঁটে ও বাসে গেল 1/8 প্লাস 11/16 অংশ। তাহলে 8 এবং 16 এর লসাগু করতে হবে। 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 1 2। তাহলে লসাগু হবে 2 × 2 × 2 × 1 × 2। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 1 8, 8 দুগুণ 16, 16 লসাগু। 16 লসাগু 8 দিয়ে 16কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 1কে গুণ, 2 1কে 2, 16 দিয়ে 16কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 11কে গুণ, 11 1কে 11 অংশ সমান 13/16 অংশ। তাহলে এই দূরত্বটা বাসে ও হেঁটে গেল। তাহলে রিক্সায় গেল কতটা, সেটা 1 থেকে এই 13/16 অংশ বিয়োগ করলে আমরা কত অংশ সে রিক্সায় গেল সেটা পেয়ে যাব। রিক্সায় গেল সমান 1 মাইনাস 13/16 অংশ। তো এটা হবে, এখানে 1 এবং 16 লসাগু 16, 1 দিয়ে 16কে ভাগ করলে 16 হয়, 16 দিয়ে 1কে গুণ, 16 1কে 16 মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে 13কে গুণ, 13 1কে 13 অংশ সমান 16 থেকে 13 বিয়োগ করলে 3/16 অংশ। তাহলে এই অংশ পথ সে রিক্সায় গিয়েছে। এখন মোট দূরত্ব, স্টেশনের দূরত্ব 14.23 কিলোমিটার। মোট দূরত্ব সমান 14.23 কিমি। তাহলে এই দূরত্বের 3/16 অংশ মানে কত কিমি সেটা বের করতে হবে। 3 × 42, 43, 44, 44/3 কিমি। তাহলে এর 3/16 অংশ 44/3 কিমির 3/16 অংশ সমান ব্র্যাকেট 14/3 ইন্টু 3/16 অংশ, না এটা কিমি। তাহলে কাটাকুটি করলাম 3 3, 4 দিয়ে 4 4 16, একটা 4 11 44, তো সমান 11/4 কিমি। আর 11কে 4 দিয়ে ভাগ করলে সমান 2.3/4 কিমি। এত কিমি সে রিক্সায় গেছে। পরে আছে 4 জন রং মিস্ত্রি 3 দিনে একটি বাড়ির রং করার অর্ডার পায়। তারা একদিনে বাড়িটির 1/4 অংশ রং করে। সময় মতো বাড়িটি রং সম্পূর্ণ করতে তাদের আরও কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে 4 জন রং মিস্ত্রি 3 দিনে একটি বাড়ির রং করা অর্ডার পায়, একদিনে তারা 1/4 অংশ করে, আর বাকি 3 দিন থেকে বাকি থাকছে 2 দিন। তাহলে 2 দিনেই করতে গেলে কত অংশের লোক লাগাতে হবে? তো এখানে বাকি দিন কত আছে সেটা 2 দিন লিখে নেব, আর 1/4 অংশ রং হওয়ার পরে আর কত রং করতে বাকি আছে সেটা বের করে নেব।
তাহলে একদিন পর আর সময় থাকে সমান 2 দিন 1/4 অংশ রং করা হলে বাকি থাকে সমান 1 - 1/4 অংশ সমান 4 লসাগু। এখানে 1 ভাবতে হবে। 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 দিয়ে 1 কে গুণ, 4 1 কে 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ, 1 1 কে 1 অংশ সমান 3/4 অংশ। তাহলে এখন ঐকিক নিয়মে আমরা বের করতে পারবো। তাহলে আগে লিখে নিতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে আছে লোক সংখ্যা বা রং মিস্ত্রি। রং মিস্ত্রি সংখ্যা এটা অবশ্যই জন দিয়ে। তারপরে আছে সময়, সময়টা দিনে আছে, সময়টা দিনে। আর এটা হচ্ছে অংশ, কত অংশ রং করতে বাকি আছে। তো প্রথমে 4 জন মিস্ত্রি একদিনে কাজ করেছে 1/4 অংশ। এখন সময় আছে আর 2 দিন, কাজ করতে হবে 3/4 অংশ। তাহলে কতজন মিস্ত্রি লাগাতে হবে? তো এই বাক্যটাকে, এই সংখ্যাগুলোকে এমনভাবে সাজাবো যেন রং মিস্ত্রি কথাটা ডান দিকে থাকে। তাহলে একদিনে 1/4 অংশ কাজ করতে 4 জন মিস্ত্রি প্রয়োজন। একদিনে 1/4 অংশ রং করতে মিস্ত্রি প্রয়োজন 4 জন। তাহলে এবার 2 দিনে 1/4 অংশ রং করতে মিস্ত্রি প্রয়োজন সমান। তাহলে একদিনে কাজ করতে যতজন মিস্ত্রি প্রয়োজন হবে সেই কাজটা যদি 2 দিনে করতে হয় তাহলে মিস্ত্রি 4 জন অত লাগবে না, আরও কম লাগবে। তাহলে এটা 4/2 দিলাম এতজন। তাহলে 2 দিনে এবার 1 অংশ কাজ করতে হবে রং করতে মিস্ত্রি প্রয়োজন। তাহলে 1/4 অংশ রং করতে যত মিস্ত্রি প্রয়োজন ছিল এরপর 1 দিলে তাহলে মিস্ত্রির সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে 4/2 এবং এটাকে নিচে লিখব, 1/4 লিখব। আর 2 দিনে 3/4 অংশ রং করতে এটা 3/4টা উপরে লিখব। তাহলে 4 × 3/4 আর নিচে আছে 2 × 1/4। তো এটাকে যদি সরল করে লেখা যায়, আগে মাঝখানে দাগটা দিয়ে নিলাম, এই দাগটা। উপরে আছে 4, উপরে আছে 3, এই 4টা উপরে 4, নিচে আছে এই 4, এই 2 আর এই 1। তাহলে 3 × 6 সমান 6 জন। তো এখানে প্রশ্ন ছিল যে আরও কতজন লোক নিয়োগ করতে হবে। আরও আগে ছিল 4 জন, তাহলে 6 থেকে 4 বিয়োগ করব, 6 মানে 4 জন সমান 2 জন লোক নিয়োগ করতে হবে। একটি ওষুধের বাক্সে 4টি পাতায় 12টি ক্যাপসুল থাকে। 4টি পাতায় 12টি ক্যাপসুল থাকে। প্রতিটি ক্যাপসুলের ওজন 500 মিলিগ্রাম। এরকম 32টি বাক্সের মোট কত ওজনের ওষুধ আছে হিসাব করে লেখো।
তাহলে 4টি পাতায় 12টি ক্যাপসুল থাকে। তাহলে একটি বাক্সে 4টি করে পাতা আর প্রত্যেক পাতায় 12টি করে ক্যাপসুল। তো তাহলে 4টি পাতায় মোট ক্যাপসুল সংখ্যা, 4টি পাতায় মোট ক্যাপসুলের সংখ্যা সমান 12, তাকে 4 দিয়ে গুণ। তাহলে 4টি পাতায় বা একটি বাক্সে লিখি, একটি বাক্সে বা 4টি পাতায়। তাহলে একটি বাক্সের মধ্যে 4টি পাতা আছে, 4টি পাতায় মোট ক্যাপসুল হচ্ছে 4 বরং 48, তাহলে 48টি। এখন এক বাক্সে 48টি ক্যাপসুল, তাহলে এখানে 32টি বাক্সের কথা বলা আছে। 32টি বাক্সে কতটা ক্যাপসুল হবে দেখে নিই। 32টি বাক্সে মোট ক্যাপসুল সংখ্যা সমান 48, তাকে গুণ করতে হবে 32 দিয়ে, 32টি, তাহলে 48 তাকে 32 দিয়ে গুণ, আর 2 × 16 6, 3 × 8 24, 4 হাতে 2, 3 × 4 12 আর 2 14। তো এটা হলো 6, 3 হাতে 1, 5 1, তাহলে 1 5 3 6টি এতটি ক্যাপসুল, এটা মোট ক্যাপসুল সংখ্যা। তাহলে একটা ক্যাপসুলের ওজন এখানে আছে 500 মিলিগ্রাম। তো 1 5 একটি ক্যাপসুলের ওজন সমান 500 মিলিগ্রাম। তাহলে এখানে এই 1536টি ক্যাপসুলের ওজন কত হবে? টি সমান 1536, তাকে 500 দিয়ে গুণ, 15 3 6, 5 দিয়ে গুণ করছি, 5 ছক 30 0, 5 ছক 30 0 হাতে 3, 3 5 15 3 18 8, 3 5 15 3 18, 18 8 হাতে 1, 5 5 25 1 26 6 হাতে 2, 5 5 আর 2 7। তাহলে এটা হলো সমান 7 6 8 0, ডান দিকে আর দুটো শূন্য, এত মিলিগ্রাম। আর মিলিগ্রামকে যদি গ্রামে পরিণত করতে হয়, একে 1000 দিয়ে ভাগ করতে হবে। সমান 768 গ্রাম। আচ্ছা, এবার 4 দাগ। রাজিয়া তার টাকার 2/5 দেবনাথ থেকে এবং 3/10 দেবনাথকে এবং 3/8 সুনিতাকে দেওয়ার পর তার কাছে আর 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল? তাহলে রাজিয়ার 2/5 দেবনাথকে দিয়েছে, 3/10 সুনিতাকে দিয়েছে। এই দুটো অংশ যোগ করলে তাহলে সে কত টাকা দিয়েছে সেটা পাওয়া যাবে, কত অংশ। তাহলে এক অংশ থেকে এই টোটাল অংশটা বিয়োগ করলে তার কাছে কত অংশ পড়ে রইল, সেই অংশের পরিমাণ 180, তাহলে এক অংশের পরিমাণ কত সেখান থেকে বের করা যাবে। তাহলে এখানে দেবনাথকে এবং সুনিতাকে মোট কত অংশ টাকা দিল সেটা প্রথম বের করে নিতে হবে। দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দেয় সমান, দেবনাথকে দিয়েছে 2/5, সুনিতাকে 3/10, তাহলে 2/5 যোগ 3/10 অংশ। তো 5 এবং 10 এর লসাগু 10, তো 10 লসাগু করলাম।
5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণ 4, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ 3 একে 3 অংশ সমান 7/10 অংশ। তাহলে এই টাকা দুজনকে দিয়েছে এবং তার কাছে আছে কত টাকা সেটা বের করতে হবে। তো দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। তাহলে সুনিতার কাছে, রাজিয়ার কাছে টাকা রইল মোট 1 অংশ, তার থেকে 7/10 টাকা ও দিয়ে দিয়েছে। তো এখানে 1 আছে, 1 আর 10 লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হয়, 10 দিয়ে 1কে গুণ, 10 একে 10, মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে 7কে গুণ, তাহলে 7 একে 7 অংশ সমান 3/10 অংশ। তাহলে 3/10 অংশ টাকা এখন তার কাছে আছে। তাহলে 3/10 অংশ টাকা যেটা, সেটা বলা আছে এখানে 180 টাকা। তাহলে 1 অংশ টাকা কত সেটা বের করতে হবে। তাহলে 3/10 অংশ টাকার পরিমাণ সমান 180 টাকা। এখন মোট টাকা যেহেতু এক্স ধরা হয়, তাহলে 1 অংশ টাকার পরিমাণ সমান 180, তার নিচে 3/10 লিখব, টাকা সমান 180, এটা বাই বা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরে ভগ্নাংশটা উল্টে লিখতে হয়। 3 6 18, এটা 60 হয়ে গেল। তো 60 এবং 10 গুণ করতে হবে, তাহলে 600 টাকা। তাহলে তার কাছে মোট টাকা ছিল 600 টাকা। একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চললে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চললে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে? তাহলে এখানে জেনারেটরের সংখ্যা বের করতে হবে। তো ঐকিক নিয়মে করা যাবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখতে হবে 3 এর 5। গণিতের ভাষায় সমস্যাটি হলো 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চললে 4 দিনে মজুদ তেল শেষ হয়। তাহলে জেনারেটরের সংখ্যা এটা টি দিয়ে, ঘন্টা আর সময় দিন এই আছে মোট। তাহলে প্রথমে জেনারেটরের সংখ্যা 12টি আর দৈনিক 6 ঘন্টা করে চলে, তাহলে 7 দিন তেল শেষ হবে। তাহলে 4 ঘন্টা চললে 9 দিনে, এবার 4 ঘন্টা করে যদি চলে 9 দিন চলবে, এরকম কটা জেনারেটর লাগবে তেল শেষ হতে। তো এখানে বাক্যটা কেমনভাবে সাজাতে হবে যেন, এই জেনারেটরের সংখ্যা ডান দিকে থাকে। 7 দিন 6 ঘন্টা চলে 12টি জেনারেটর। 7 দিন 6 ঘন্টা চলে 12টি জেনারেটর। তারপরে আমাকে 9 দিন আনতে হবে। তাহলে 1 দিন 6 ঘন্টা চলে, তাহলে 1 দিন যদি 6 ঘন্টা, 7 দিন 1 দিন চলে, তাহলে জেনারেটর আরও বেশি লাগানো যাবে, অর্থাৎ 12 ইন্টু 7টি জেনারেটর। তারপরে 9 দিন চলবে 6 ঘন্টা করে, তাহলে 1 ঘন্টা করে চললে যে কয়টি জেনারেটর চলছিল, যদি 9 ঘন্টা করে চলে তাহলে জেনারেটরের সংখ্যা কম হবে, কারণ ওই তেলে বেশি জেনারেটর চলতে পারবে না। তাহলে 9 দিনে 1 ঘন্টা, কারণ 6টাকে চেঞ্জ করে 4 করব, তাহলে 1 করে নিই আগে। 1 ঘন্টা চলে, তাহলে 1 ঘন্টা যদি চলে 9 দিন ধরে চলবে, বাট 6 ঘন্টা না চলে 1 ঘন্টা করে চলবে, তাহলে জেনারেটর বেশি চালাতে পারবো আমরা। তাহলে 12 ইন্টু 7/9, আর যেহেতু এটা বেশি সেহেতু 6টা উপরে গুণ করতে হবে। আর 9 দিনে 4 ঘন্টা করে চললে
তাহলে 4 ঘন্টা চললে আবার জেনারেটর কম চালানো যাবে, তাহলে 4টাকে নিচে লিখতে হবে। 12 × 7 × 6 বাই 9 × 4, এটাকে হিসাব করতে হবে। তাহলে এখানে একটু বড় করে লিখি, 12 × 7 × 6 আর নিচে আছে 9 × 4, 3 × 4 12, 3 3 × 9, 3 × 2 = 6, তাহলে আছে 7 × 2 = 14, তাহলে 14টি জেনারেটর। তাহলে এখানে উত্তর হবে যে কটি জেনারেটর চালানো যাবে, ওখানে 14টি জেনারেটর চালানো যাবে। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি যে সংখ্যা দুটি গুণ করলে যা পাওয়া যায় লসাগু গসাগু গুণ করলে ঠিক একই পাওয়া যায়, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে এখান থেকে দ্বিতীয় সংখ্যা সমান আমরা বের করতে পারবো। দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু, আর নিচে হবে প্রথম সংখ্যা সমান গসাগু 8 লসাগু 280, আর প্রথম সংখ্যা হচ্ছে 56। 8 280 আর 56, তাহলে 8 দিয়ে 27টা 56, 7 7 দিয়ে 4 7 28, অর্থাৎ 40, তাহলে 40 দ্বিতীয় সংখ্যাটি হলো 40। অতএব দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা সমান 40। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।